সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনে সর্বশেষ খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বিশ্ব সংবাদে। আর শুরুতেই থাকছে শিরোনাম। বেইজিংকে চাপে রাখতে দক্ষিণ চীন সাগরে দুটি যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র। আফগানিস্তান থেকে দ্রুত সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। চীনের সঙ্গে উত্তেজনা, আন্দামানের দিকে নজর দিল ভারত। সৌদি আরবের গভীরে একের পর এক আঘাত আনল ইয়েমেনের ড্রোন। এবার চীনের তেল আমদানির পথে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ভারত। এসব খবরে বিস্তারিত নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি জুবায়েদ ইসলাম। চীনের বিরুদ্ধে ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব বহুদিনের। এরই মাঝে আজ দক্ষিণ চীন সাগরে দুটি যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র। আজ শনিবার আবার এই সাগরে সামরিক মহড়া চালাচ্ছে চীন। আর তারই মাঝে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধজাহাজ পাঠানো নিয়ে উত্তপ্ত চলছে পরিস্থিতি। মার্কিন সংবাদ মাধ্যম সূত্রে খবর, আজ থেকে সাউথ চায়না সিতে মোতায়েন থাকবে সিএসএস রোনাল্ড রেগান, ইএসএস নিমিষ নামে দুটি যুদ্ধ বিমানবাহী জাহাজ। এই সঙ্গে শীর্ষ এক মার্কিন সেনা আধিকারিক জানিয়েছেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এবং এশিয়ার আমাদের বন্ধু রাষ্ট্রগুলোর পাশে থাকার বার্তা দিতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। যদিও তিনি বলেছেন, চীনের সামরিক অনুশীলনের পাল্টা দেওয়ার জন্য এই পদক্ষেপ নেয়নি যুক্তরাষ্ট্র। প্রসঙ্গত, চীন গত সপ্তাহে জানিয়েছিল যে সাউথ চায়না সিতে তারা সামরিক অনুশীলন করবে। সেই মতো 1 জুলাই থেকে 5 দিন ব্যাপী এই অনুশীলন চলছে। এটি হচ্ছে পরিসেল দ্বীপের কাছে, যা নিয়ে চীন ও ভিয়েতনামের মধ্যে দ্বন্দ্ব চলছে। সেখানে এই সামরিক অনুশীলন করার বিরোধিতা শুরু থেকেই করে এসেছে ভিয়েতনাম ও ফিলিপিন্স। একইভাবে আপত্তি জানিয়েছেন যুক্তরাষ্ট্র। তবে ঠিক কোথায় যুক্তরাষ্ট্র এই এয়ারফ্যান্ট ক্যারিয়ার পাঠিয়েছে সেটি স্পষ্ট নয়। তবে চীন সাগরে এই দুটি এয়ারফ্যান্ট ক্যারিয়ার ও আরও 4টি যুদ্ধজাহাজ নিয়ে সামরিক অনুশীলন করবে মার্কিন নৌসেনাও। প্রসঙ্গত, দক্ষিণ চীন সাগর নিয়ে একাধিক দেশের সঙ্গে দ্বন্দ্ব অনেক দিনের। প্রতি বছর এই সাগর পথে $3 ট্রিলিয়ন বাণিজ্য হয়। চীন একাই সাগরের 90% এলাকা তাদের বলে দাবি করে। একই সাগরে তাদেরও অধিকার আছে বলে দাবি ব্রুনেই, মালয়েশিয়া, ফিলিস্তিন, তাইওয়ান ও ভিয়েতনাম। উত্তপ্ত হয়ে উঠেছে ভারত চীনের সম্পর্ক। লাদাখ সীমান্ত গলওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের পর সতর্ক অবস্থানে আছে দুই দেশের সেনারা। এমন পরিস্থিতির মাঝেই এবার আন্দামান নিকোবর দ্বীপগঞ্জ নিয়ে নড়েচড়ে বসেছে ভারত। চীনের মোকাবেলায় ভারত মহাসাগরের উপর আন্দামান নিকোবরের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে নয়াদিল্লি। আন্দামান নিকোবরে সেনার পরিকাঠামো ও সংখ্যা বৃদ্ধির বিষয় বহুদিন ধরেই আটকে ছিল বলে জানা গেছে। কিন্তু লাদাখে চীনের আক্রমণাত্মক আচরণের জন্য এবার ভারত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসেছে ভারত। 2001 সালে প্রথম আন্দামান নিকোবর কমান্ড প্রতিষ্ঠিত হয়। এটি এখনো পর্যন্ত ভারতের প্রথম এবং একমাত্র থিয়েটার কমান্ড, যেখানে আর্মি, বিমান বাহিনীর সেনাও এবং নৌসেনা একটির কমান্ডারের অধীনে রয়েছে। ভারত মহাসাগরের উপর দিয়ে আন্দামান নিকোবরের কাছ দিয়ে জ্বালানি তেল আমদানি করে চীন। সেই বিষয়টি মাথায় রেখেই এবার আন্দামান নিকোবর কমান্ডারের গুরুত্ব বাড়ানো হচ্ছে। উত্তপ্ত আন্দামানের শিবপুরে নৌসেনার এয়ার স্টেশন INS কোহ সাগরের রানওয়ে দৈর্ঘ্য বৃদ্ধি করা হচ্ছে। প্রয়োজনে বড় যুদ্ধ বিমান যাতে এখান থেকে কাজ করতে পারে তার জন্য বাড়ানো হচ্ছে রানওয়ে দৈর্ঘ্য। আন্দামান নিকোবর দ্বীপগঞ্জে সেনা কমান্ডার বাড়ানোর জন্য যে প্লেন নেওয়া হয়েছে তাতে 10 বছরের জন্য প্রতিরক্ষা পরিকাঠামো উন্নয়ন করা হবে। আরও যুদ্ধ বিমান, যৌথ জাহাজ ও সেনা এখানে মোতায়েন করা হবে। এই কাজে 5,650 কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে। 2017 সালের মধ্যে আন্দামান নিকোবর দ্বীপগঞ্জে সেনা পরিকাঠামো বৃদ্ধির কাজ সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে। সেখানে আগামী বছরে যুদ্ধ বিমানে স্থায়ী ঘাঁটি তৈরি করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ভারত। আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। ফলে আফগানিস্তানের ভবিষ্যৎ আগের চেয়েও আরও বেশি অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে। 2001 সালে মার্কিন বাহিনী আফগানিস্তানে অভিযান শুরু করলে তালেবানদের পতন ঘটে। এদিকে গত ফেব্রুয়ারিতে তালেবানের সঙ্গে এক চুক্তি স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে সম্মতি জানায়। গত 4 মাসে দেশটি থেকে বিপুল সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় 1/3 অংশ সেনা প্রত্যাহার করা হয়েছে। ইতিমধ্যেই 13,000
সেনা থেকে কমে এখন আফগানিস্তানে ৮,৬০০ সেনা রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডারের প্রধান জেনারেল ম্যাকেনজি জানিয়েছেন যে চুক্তি অনুযায়ী সেনা সরিয়ে নেওয়া কথা, আমরা আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নিচ্ছি। তালেবানের সঙ্গে চুক্তি অনুযায়ী 2021 সালের মাঝামাঝি পর্যন্ত আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের ও অন্য সব বিদেশি সেনা সরিয়ে নেওয়া হবে। টুইন টাওয়ারে হামলার ঘটনার পর আফগানিস্তানে মার্কিন অভিযানের প্রায় 20 বছর পর এই চুক্তির আওতায় দেশটি থেকে মার্কিন ও অন্য বিদেশি সেনাদের সরিয়ে নেওয়া হচ্ছে। 2021 সালের মে মাসের মধ্যে সব সেনা আফগানিস্তান থেকে প্রত্যাহার করা হবে বলে নিশ্চয়তা দিয়েছেন জেনারেল কেনেথ। দিন দিন জটিল হচ্ছে লাদাখের পরিস্থিতি। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার কথা বারবার ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে, কিন্তু এর পরেই সীমান্তের উপরে রণসজ্জা সাজাচ্ছে চীন। ইতিমধ্যে কয়েক হাজার সেনা সমাবেশ করেছে বেইজিং। যদিও পাল্টা হিসাব ভারতও গুটি সাজাচ্ছে সীমান্তে। চীন সীমান্ত ঘেঁষে মিসাইল সিস্টেম সহ এক গুচ্ছ অত্যাধুনিক অস্ত্র মোতায়েন করছে ভারত। কিন্তু যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে চায় মোদী সরকার। অন্যদিকে শুক্রবার জানা গেছে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন সিংলা এই বিষয়ে আমেরিকা, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, জাপানকে ব্যাখ্যা দিয়েছেন। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে ঠিক এই পরিস্থিতি তা জানানো হয়েছে। সীমান্ত সমস্যা সমাধানে গত এক সপ্তাহ ধরে কি আলোচনা হয়েছে তাও জানানো হয়েছে। অন্যদিকে শুক্রবার সকালে হঠাৎ করেই লাদাখে পৌঁছে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সীমান্ত এখন অতি মুহূর্তে চাপ, টেনশন, কড়া নজরদারি। এই পরিস্থিতিতে জওয়ানদের মনোবল আরও চাঙ্গা করতে লাদাখ পৌঁছে যান মোদী। কথা বলেন সেনা কর্মকর্তা জওয়ানদের সঙ্গে, আর তাতেই ঘুম ছুটেছে চীন। লাদাখে মোদী পা রাখার পর থেকে একের পর এক বিবৃতি আসছে বেইজিংয়ের পক্ষ থেকে। কখনো আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর দাবি, আবার কখনো হুমকি।